আসসালামু আলাইকুম। ভিডিও মিস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চিকেন নাগেটস বানাবো। তো চিকেন নাগেটসটা বানানোর জন্য আমি ব্রয়লার মুরগি ব্যবহার করছি, কারণ ব্রয়লার মুরগির মধ্যে মাংস বেশি থাকে, এমনকি নরম থাকে মাংসটা, সেই জন্য এটা দিয়ে বানাতে বেশি সুবিধা হয় আর কি। তো প্রথমে মাংসগুলো আমি ব্লেন্ডার করে নিলাম। 4-5টা পাউরুটি পানির মধ্যে ভিজিয়ে নরম করে এগুলোও মাংসগুলোর সাথে দিয়ে দিব, মানে এগুলোও ব্লেন্ডার করব। আর এই পাউরুটিগুলো দেওয়ার পর এগুলোর সাথে কিন্তু সব ধরনের মশলা অ্যাড করে দিতে হবে। আজকে কোনো ইফতারি তৈরি করব না, সেই কারণে ভাবলাম যে চিকেন নাগেটসটা তৈরি করি, কারণ যেহেতু ইফতারি বানানোর কোনো ঝামেলাই নেই। তো এদিকে হচ্ছে একটু লেবুর রস নিয়ে নিলাম, এই 1 চা চামচ বা 2 চা চামচ পরিমাণ হবে। তো এগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলোর সাথে এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিলে হচ্ছে এগুলো একটু মাখো মাখো হয় আর কি, মানে একটু ঘন হয়। তো এই যে এদিকে এখন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপর দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, আর তারপর দিব এখন যেটা দিব এটা হচ্ছে মেথির গুঁড়া। আমি কোনো গোলমরিচের গুঁড়া ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তারপর পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ, এগুলোই আর কি। মাংস রান্না করতে যে যে মশলা লাগে সবগুলোই মশলা দিয়ে দিছি। তো চাইলে আপনারা কাঁচা মরিচ বা ধনেপাতাও অ্যাড করতে পারেন, তো আমার ধনেপাতা ছিল না, সেখানে আর দেই নাই। আর এদিকে হচ্ছে রসুন বাটা আর আদা বাটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো এগুলো সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিলাম আর কি। চিকেন নাগেটস বানাতে তো ব্রেড ক্রাম লাগে, কারণ এটাই তো হচ্ছে উপর দিয়ে মূলত দিতে হবে, এটা ছাড়া তো হবেই না। তো আমি ব্রেড ক্রাম কিনে আনছি, ছোট একটা কৌটা কিনে আনছি। তো এটা বাজারে পাওয়া যায় আর কি, যে কোনো কনফেকশনারি দোকানে গেলেই খোঁজ করলে হয়তো আপনারা পাবেন। তো আমার আর কষ্ট করে এটা বানাতে হয়নি। এখন এই মিশ্রণটা আমি শেপ দিয়ে নিতে হবে। তো চিকেন নাগেটসের শেপটা মূলত হয় হচ্ছে স্কোয়ার শেপ, বাট আমি যেহেতু ফার্স্ট টাইম বানাইতেছি আমি স্কোয়ার শেপটা করতে পারিনি। আর ইফতারেরও সময় হয়ে যাচ্ছিলো, সেই কারণে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ আব্বু পাউরুটি আনতে একটু লেট করছিল। তো এই কারণে আমি গোল শেপে দিয়ে দিছি আর কি। তো এখন হচ্ছে আমি আমার হাতেও তেল মাখিয়ে নিলাম, এমনকি এদিকে এই যে মিশ্রণটাতে এটাতেও একটু তেল মাখিয়ে নিলাম আর কি, যাতে এটা হাতের মধ্যে না লাগে, এখানে সেখানে না লেগে যায়। শেপটা দিতে বেশ যাতে সুবিধা হয় সেই জন্য। তো এখন একটু আমি ছুরি দিয়ে 3-4 ভাগ করে নেব, তারপরে এখান থেকে আমি ছোটো ছোটো শেপ দিয়ে নেব আর কি। এই যে রাউন্ড শেপ করে নিলাম। আর ব্রেড ক্রাম্ব দেওয়ার সময় কি হয়, মানে এটা একটু বারবার লম্বা হয়ে যাচ্ছিলো, আমি কেন জানি না, আমি প্রথমবার, সেই কারণে হয়তো এটা সম্পর্কে আইডিয়া কম। আস্তে আস্তে বানাতে বানাতে হয়তো ঠিক হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমি আটা নিয়ে নিলাম। প্রথমে আটার মধ্যে এটা এই যে লাগিয়ে নিলাম আর কি, এই গোল শেপটা। আর এখন হচ্ছে ডিম একটা ভেঙে রাখছিলাম, তো ওই ডিমের যে কুসুমটা সহ ফাটিয়ে নিয়েছিলাম আর কি। তো এখন এই ডিমের মিশ্রণটার মধ্যেও এটা চুবিয়ে নিলাম। তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বগুলো মিক্স করে নিব আর কি। নেওয়ার পর কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল ব্রেড ক্রাম্বের। সবগুলো শেপ করা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো ভেজে নিচ্ছি। তো যতক্ষণ না পর্যন্ত এগুলো লাল কালার হয়ে আসবে ততক্ষণ এগুলো ভাজতে থাকবো। এই 5 থেকে 6 মিনিট ভাজতে হয়, তারপর এগুলো হয়ে যায় আর কি। আমি আমার সময়টা বললাম, অন্যদের তো কতটুকু সময় লাগে আমি জানি না, এটা হচ্ছে ডিপেন্ড করবে আর কি। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। এই যে এখন একটু লাল কালার হয়ে আসছে, আমি এগুলো তুলে নেব, এগুলো হয়ে গেছে। এখন একটু হাফ প্লেটের মধ্যে নিয়ে একটু সাজিয়ে নিলাম আর কি। তা ওই দিন একটু তাড়াহুড়া, অনেক কাজ ছিল। আর রোজার মাসে প্লাস ইফতারের সময় এত ডেকোরেশনও করতে ভালো লাগে না, কেমন যে আলসেমি আলসেমি লাগে আর কি। তো আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এটা ছিল কিন্তু ওই যে সবে কদর রাতে। তো ওই দিন আম্মু আবার পায়েস রান্না করছিল, আমার ছোটো বোন আবদার করছিল। তো ওইটার ফুল রেসিপিটা আমি শেয়ার করতে পারি নাই, তবে আম্মুর থেকে যতটুকু শুনছি, যখন আম্মু সবগুলো একসাথে বসিয়ে দিছে তখন আমি আসছিলাম আর কি। তো আম্মু পোলাওর চাল দিয়ে মূলত পায়েসটা রান্না করতেছে। তো এদিকে হচ্ছে দুধ,
চিনি, তারপর হচ্ছে এদিকে আস্ত গরম মশলাই তো দিছে, এগুলো যে তেজপাতা, তারপর এলাচি, দারচিনি আর হচ্ছে পোলাওর চালগুলো, এগুলো সবগুলো একসাথে দিয়ে বসাই দিছে। তো এগুলো ঘন হওয়া পর্যন্ত আম্মু এগুলো রান্না করতে থাকবে আর কি, এমনকি পোলাওর চালগুলো সিদ্ধ হয়ে আসবে। এটা ঘন হয়ে আসার পর বন্ধ করে দিবে চুলা। তারপর কিছুক্ষণ রাখার পর তখন একটু ঠান্ডা হয়ে আসবে, এরকম ঘন হয়ে আসবে। তখন হচ্ছে যে ডাল নাড়নি দিয়ে এগুলো নেড়ে নিব, মানে ভেঙে নিব আর কি পোলাওর চালগুলা। তো ভেঙে নিলে হচ্ছে আরও বেশি মজা লাগে। আর তখন কিন্তু যেহেতু এটা বেশি ঘন হয়ে আসছে, প্লাস হচ্ছে কি একটু বেশি মিষ্টিও লাগতেছিল, তখন আমি বললো যে এটা আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আরেকটু পানি দিবে, পানি দিয়ে তারপর হচ্ছে আরেকটু চুলার মধ্যে বসিয়ে নিবে আর কি। বসিয়ে নিলে নাকি এটা মানে একদম পারফেক্ট হবে আর কি স্বাদটাও। তো এই তো আমি এটা হচ্ছে ভেঙে নিচ্ছিলাম। তো এই যে ভাঙ্গা শেষ, দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছিল। তো যাক, এই উসুলায় আম্মুর থেকে পায়েস রান্নাটাও শিখে নিলাম। বাট আমি পায়েস এত পছন্দ করি না, আমি অনেস্টলি বললাম আমি 2 চামচ মাত্র খাইছি। আমার ছোটো বোন খাইছে, ও আবার পছন্দ করে। আমি একটু পায়েসের ভিডিও করছি, সম্পূর্ণটা করতে পারি নাই, অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য। তো এটা হচ্ছে এখন চাঁদ রাত আর কি, আমি যে ভয়েস দিচ্ছি, তো সেই জন্য আপনারা বাজে ফোটানোর আওয়াজ শুনতে পারবেন। তো এটা একটু স্কিপ করবেন। এদিকে আমার পায়েস রান্নাও হয়ে গেল। আর নেক্সট ব্লগগুলোতে আমি হচ্ছে চাঁদ রাতের ভিডিও আর হচ্ছে ঈদের ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। নেক্সট যে ব্লগগুলো আপলোড করবো আর কি। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।